ওয়েলকাম। আজকে আমি অ্যাপল অফ ডিসকর্ড, বাংলায় যাকে বলে বিবাদের বিষয়, সেই বিষয়ে ইতিহাস নিয়ে কথা বলবো। গ্রিক সাহিত্য সম্পর্কে আমাদের সবারই কম বেশি একটি ফ্যাসিনেশন আছে, জানার আগ্রহ প্রচুর, কিন্তু আমরা সুযোগ এবং যথোপযুক্ত সোর্সের অভাবে বা ইংরেজি এবং গ্রিক সাহিত্য বা ভাষা কম জানার দরুন আমরা এই সমস্ত ইতিহাস ঐতিহ্যগুলো আমরা নানা ক্ষেত্রেই জানি না। তো আজকে আপনাদের সেই কৌতূহল মেটানোর জন্যই আজকে আমি আপনাদেরকে অ্যাপল অফ ডিসকর্ড এবং ট্রয় নগরী ধ্বংসের আসল কারণ কি সেটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা সবাই জানেন অ্যাপল অফ ডিসকর্ড মানেই হচ্ছে বিবাদের বিষয়। তো ট্রয় নগরী আসলে ধ্বংস হয়েছিল, এটা ইতিহাসবিদ বা অন্যান্যরা বলে থাকেন যে মূলত হেলেনের যে অপহরণ হয়েছিল, সেই হেলেনের অপহরণের দরুন এই ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। অর্থাৎ আপনারা সবাই জানেন যে প্যারিসের সাথে হেলেন পালিয়ে গিয়েছিল। আসলে কি এই হেলেনের যে অপহরণ বা সদিচ্ছায় হেলেনের প্যারিসের সাথে ট্রয় নগরীতে চলে যাওয়া, আসলে কি এটি কারণ, নাকি এর পেছনেও কোনো কারণ আছে? সেটি যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই অলিম্পাসে, অর্থাৎ দেবতাদের যে স্বর্গরাজ্য, সেটাকে বলা হতো অলিম্পাস। তো সেই অলিম্পাসের দেবতাদের যে রাজা পিলিউস এবং জলদেবী থেটিস, তাদের বিয়ে হবে, বিয়ে ঠিক হয়েছে। এবং এই রাজা পিলিউস সমস্ত দেবতা এবং দেবীকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এই দেবতাদের যে মধ্যে একজন দেবী ছিলেন, তিনি মূলত হচ্ছে বিবাদের দেবী, তার নাম ছিল এরিস, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণটা হচ্ছে যে তিনি যেখানে যান তিনি সেখানে ফ্যাসাদ সৃষ্টি করেন। তো তাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ না জানানোর দরুন তিনি অত্যন্ত কুপিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, এবং তিনি যেটা করেন, তিনি সিদ্ধান্ত নেন তিনি সেখানে যাবেন এবং ফ্যাসাদ সৃষ্টি করবেন। ফলশ্রুতিতে তিনি একটি চমৎকার একটি আপেল তৈরি করেন, স্বর্ণের গোল্ডেন আপেল, যেটার নাম হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড। এবং তিনি সেই চমৎকার আপেলটি নিয়ে, সেই আপেলের মধ্যে খোদাই করা ছিল সুন্দরী শ্রেষ্ঠার জন্য, অর্থাৎ দেবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠা তাকে এটা দেওয়া হবে। তো স্বাভাবিক অর্থেই তিনি নিমন্ত্রণ, যেদিন বিয়ে, সেই বিয়ের অনুষ্ঠানে তিনি গেলেন এবং দেবদেবীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন হলরুমের মধ্যে, তার মাঝখানে একটি টেবিল রাখা ছিল, সেই টেবিলের উপর এটা রেখে দিলেন। তো স্বাভাবিক অর্থে প্রত্যেকটা দেবী এটার দাবিদার বলে গণ্য হলেন এবং সর্বশেষে যে সিদ্ধান্ত হলো, এই দেবীদের মধ্যে তিনজন দেবী, প্রথমত হচ্ছে ধন সম্পদের দেবী হীরা, জ্ঞানের দেবী অ্যাথিনা এবং প্রেমের দেবী আফ্রোদিতি, এই তিনজনকে শ্রেষ্ঠা বলে গণ্য করা হলো এবং তিনজনের মধ্যে থেকে একজনকে সর্বশ্রেষ্ঠা বলে গণ্য করতে হবে। তো তখন পিলিউস বলল যে আমি কি করি, তোমরা বরঞ্চ আমাদের যে দেবতা জিউস আছে, জিউসের কাছে যাও, তাহলে তিনি যেটা সাব্যস্ত করবেন, যাকে সুন্দর শ্রেষ্ঠা বলে সাব্যস্ত করবে, তো তাকেই সেই সুন্দর শ্রেষ্ঠা হবে। জিউসের কাছে গেল, জিউস বলল দেখো আমি তো দেবতা, কাজে আমার পক্ষপাতিত্ব হতে পারে, তোমরা পৃথিবীতে যাও, পৃথিবীর একজন পুরুষকে তোমরা বলো যে কে সুন্দর শ্রেষ্ঠা, সে যাকে দেবে সেই শ্রেষ্ঠা। ফলশ্রুতিতে সেই স্বর্গের বিবাদের যে বিষয়টা অ্যাপল অফ ডিসকর্ড, সেটা নিয়ে পৃথিবীতে আসলেন এবং আইডা পাহাড়ের পাদদেশে প্যারিস বসবাস করতেন। সেই প্যারিসকে গিয়ে তিনজনই বললেন যে দেখো যুবক, আমরা তিনজন স্বর্গ থেকে আসছি, আমাদের মধ্যে তোমার যাকে সুন্দর শ্রেষ্ঠা বলে গণ্য হবে তুমি তাকেই দাও। তো ধন সম্পদের দেবী বললেন, আমাকে হীরা, তুমি যদি আমাকে এটা দাও, আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী করে দিব। তারপরে জ্ঞানের দেবী বললেন, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞান প্রদান করব। আর এই প্রেমের দেবী বললেন যে যুবক, তোমার বয়স কম, কাজে তুমি এটা আমাকে দাও, তোমাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী সন্ধান দেব। তো এইভাবেই তিনি এই যে প্রেমের দেবী আফ্রোদিতি, তাকে দিলেন এবং ফলশ্রুতিতে